থাকি রূপকথার দেশে। ঘুমের মধ্যে আমরা গল্প শোনাই, স্বপ্ন দেখাই। গল্প শোনাও আবার স্বপ্ন দেখাও? আমার যখন কারো চোখে ঘুম আসে না, তখন আমাদেরকে মনে করলে আমরা চলে আসি গল্প শোনাতে। যুগের পর যুগ ধরে তো আমরা গল্প শুনিয়ে আসছি। বয়স আমাদের বট গাছের মতো। আর সেই গাছে গল্প আছে কত শত। কিন্তু আমি তো তোমাদের ডাকিনি, তাহলে তোমরা আমাকে গল্প শোনাতে এলে কেন? আরে তোর কাছে তো আমরা নিজেরাই চলে এলাম গল্প শোনাতে। আমাদেরকে কেউ ডাকেও না আর গল্প শুনে না। ছেলে মেয়েদের ঘুমও আসে না। আর ওই দিন রাত হাতে নিয়ে মোবাইল কি সব দেখছে তো দেখছে, দেখছে তো দেখছে। গল্প শুনবে কখন? গল্পই শুনে না। স্বপ্নও দেখে না। আমরা দেখতে পেলাম তোকে, একা একা বসে আছিস। চোখে নাই ঘুম। তাই চলে এলাম তোর কাছে। যদি শুনিস আমাদের গল্প। শোনা শোনা, তবে যেটা শোনাবে সেটা যেন ভালো গল্প হয়। আরে বেশ বেশ, আগে শুনেই তো দেখ। না, শুরু করো। কোন গল্পটা শোনাই বলো তো? সেই সেই গল্পটা। হ্যাঁ, সেই গল্পটা। সে অনেক অনেক কাল আগের কথা। একটা গ্রাম ছিল। গ্রামের মানুষেরা সারাদিন নিজেদের কাজ করত। সন্ধ্যাবেলায় ওরা নাচতো, গাইতো, বাজাতো, কত আনন্দ করতো।
বন, বিরাট বন। সেই বনে কত রকমের গাছপালা, কত রকমের পশু পাখি। সেই বনে বাস করত বন দেবতা। সে বনের গাছপালা, পশু পাখি সবাইকে রক্ষা করত। সেই বনের মধ্যে ছিল একটি পাহাড়, নীল পাহাড়। সেই পাহাড় থেকে ঝর্ণা নেমে এসে বনের পাশ দিয়ে নদী হয়ে বয়ে যেত। গ্রামের মেয়েরা সেই ঝর্ণা নদীতে রোজ জল আনতে যেত।
হতো, কত কথা হতো, ভালোবাসাবাসি হতো। মানুষের সাথে দেবতার ভালোবাসা এরকম চলতে চলতে একদিন হলো কি, শবরীকে মনে ধরলো শিকারী রাজা। রাজার কোনো রানী ছিল না। রাজা চাইলো সে শবরীকে বিয়ে করবে, তাই রাজার ঘরের লোক গেল শবরীর বাড়িতে শবরীর বাবা মায়ের সাথে বিয়ের কথা বলতে। শবরীর মা বাবা তো এক কথাতেই রাজি। রাজার সঙ্গে বিয়ে বলে কথা। কিন্তু শবরী সে গেল সেই বনদেবতার কাছে। সে বনদেবতার কাছে গিয়ে সব কথা খুলে বলল। সে চাইলো বনদেবতাকে বিয়ে করতে। কিন্তু বনদেবতা শবরীকে বোঝালো যে দেবতার সাথে মানুষের বিয়ে হয় না। তাছাড়া সে মানুষ হয়ে বনে থাকবেই বা কেমন করে? বনদেবতা শবরীকে ফিরিয়ে দিলেও শবরীর মন থেকে কিন্তু বনদেবতার প্রতি প্রেম ভালোবাসা কিছুতেই গেল না। আর অন্যদিকে শিকারী
বিয়ের প্রথম রাতে শবরীর রাজাকে একটা প্রতিজ্ঞা করালো। রাজা, তুমি বনের যেখানে খুশি শিকার করতে যেতে পারো, কিন্তু বনের উত্তর দিকে যেখানে শাল, বিড়াল, মহুয়া, কুসুমেরা ঘন হয়ে রয়েছে, যেন মনে হচ্ছে একে অপরকে জড়িয়ে ধরে রয়েছে, সেখানে যেন তুমি কোনোদিনও শিকার করতে যেও না। রাজা কাউকে কিছু জিজ্ঞাসা না করে রানীকে কথা দিয়ে দিল যে ওই স্থানে সে কখনো শিকার করতে যাবে না। প্রতিদিনের মতো রাজা আজও গেল বনে শিকার করতে। অনেক খোঁজাখুঁজি করেও রাজা আজ কোনো শিকার পাচ্ছে না। মনে হচ্ছে বনের পশু পাখিরা কোথায় যেন লুকিয়ে পড়েছে। শিকার না পাওয়ায় রাজার তো গোটা বন একেবারে চষে ফেলেছে। শিকার না পাওয়াতে রাজার জেদ আরো চেপে বসেছে। ঘুরতে ঘুরতে রাজা ক্লান্ত, ক্ষুধার্ত, কিন্তু শিকার কিছুতেই পাচ্ছে না। এদিকে শিকার না পেলে রাজা ফিরতেও পারছে না। রাজা বনের গভীরে ঢুকছে, আর গভীরে ঢুকছে, আর বনের গভীরে ঢুকছে, কিন্তু শিকার কিছুতেই রাজা পাচ্ছে না। মনে হচ্ছে বনের পশু পাখিরা কোথায় যেন লুকিয়ে পড়েছে। শিকারের নেশায় রাজা আজ সব ভুলে গেছে। আজ গোটা বনটা কেমন চুপ করে রয়েছে, যেন মনে হচ্ছে সে জন্য অপেক্ষা করছে। হঠাৎ একটা জায়গায় এসে রাজা দেখলো যে এখানে গাছগুলো কেমন অদ্ভুত দেখতে, কেমন গা ছমছম করতে লাগলো রাজার। রাজা মনে মনে ভাবলো এখানটাতে নিশ্চয়ই কিছু আছে, কিন্তু কি বোঝা যাচ্ছে না। হঠাৎ রাজার মনে পড়ল এই তো সেই স্থান যেখানে রানী তাকে হাসতে মানা করেছিল, আর সেও কথা দিয়েছিল যে এই স্থানে সে কোনোদিন শিকার করতে আসবে না। কিন্তু কিন্তু শিকারের নেশায় রাজা আজ সব ভুলে বসে আছে। রানীর কথা মনে পড়তে রাজা সেখান থেকে বেরোবার জন্য পা বাড়ালো। বন থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত জন্তু। সেই জন্তুকে দেখে রাজা মনে মনে ভাবলো রানী নিশ্চয়ই জানতো যে জন্তুটা বনের এইখানে থাকে, তাই তাকে মানা করেছিল বনের এখানে আসার জন্য। ভাবা মাত্রই রাজার মনের মধ্যে সাহস জেগে উঠলো। রাজা মনে মনে ঠিক করলো যেভাবেই হোক এই পশুটাকে আমায় হত্যা করতেই হবে, তাহলে সে রানীকে গিয়ে বলতে পারবে, দেখো রানী, যার ভয়ে তুমি আমাকে এখানে আসতে মানা করেছিলে আমি তাকে হত্যা করেছি। দেখেছো আমার কত সাহস, কত শক্তি। তাহলে সে রানীর কাছে বীর হয়ে উঠবে। বীরত্বের নেশায় রাজা হয়ে প্রাণী তার সাথে যুদ্ধ শুরু করলো। শুরু হলো এক বিরাট যুদ্ধ। গোটা বন হবে কি হয় কি হয়।
রাজা ওই প্রাণীটাকে হত্যা করলো। রাজা আজ অনেক বড় শিকার করেছে। রানীকে প্রমাণ দেখানোর জন্য ওই প্রাণীটার একটা অঙ্গ কেটে নিয়ে দ্রুত বন থেকে বাড়ির দিকে ফিরলো। রাজা জানলই না সে কাকে হত্যা করেছে। আসলে রাজা তো সেই অদ্ভুত পশুরূপী বনদেবতাকে হত্যা করেছে। বনদেবতার মৃত্যুতে গোটা বন কান্নায় ভেঙে পড়লো। হাহাকার করে উঠল গোটা বন। রাজা দ্রুত বাড়ি ফিরল। রাজার আজ খুব আনন্দ, অনেক বড় শিকার করেছে। বাড়ি ফিরে এসে রানীকে দেখালো ওই প্রাণীর কেটে আনা অঙ্গটা। রাজা রানীকে সব বলল। রানীও যা বোঝার সব বুঝলো। রানীর ভেতরটা হাহাকার করে উঠল। কান্নায় ভেঙে পড়লো রানী। কিন্তু কাউকে কিচ্ছু বুঝতে দিল না। রানী বনদেবতার ওই কাটা অঙ্গটা রাজার বাগানে মাটিতে এক কোনায় পুঁতে দিল। যেন বনদেবতাকে সমাধিস্থ করল রানী। রাজার মতে বনদেবতার মৃত্যু রানী কিছুতেই মেনে নিতে পারল না। শোকে দুঃখে রানী একেবারে পাগল হয়ে গেল। রানী কেমন যেন হয়ে গেল। খায়ও না, ঘুমোয়ও না, কারোর সাথে কথাও বলে না। শুধুই বনদেবতার কথা হবে, শুধুই বনদেবতার কথাই হবে। আর প্রতিদিন ভোরবেলাতে সকলের চোখের আড়ালে সেই বনদেবতার কাটা অঙ্গটা যেখানে পোতা রয়েছে সেখানে গিয়ে রানী জল দিয়ে আসে। বনদেবতা কথা মনে করে রাজার প্রতি ঘৃণা রানীর দিন দিন বাড়তে থাকে। যতদিন যায় রাজার প্রতি রানীর ঘৃণা বাড়তেই থাকে। প্রতিহিংসা
ভাবলো রানীর কোনো বড় অসুখ করেছে, তাই একদিন এলো ওঝার দল রানীকে ঝাড়ফুঁক করতে। রাজার চিন্তা বাড়ে। এদিকে রাজার বাগানে মাটিতে পুঁতে রাখা সেই বনদেবতার হাত থেকে মাটি পুড়ে বেরিয়ে এলো একটি ছোট্ট গাছ। রানী তাতে প্রতিদিন জল দেয়, সবার চোখের আড়ালে ওর সাথে কথা বলে। ওই ঘাসটা একদিন ফুটলো সুন্দর একটি ফুল। রাজা যত চেষ্টা করে রানীকে সুস্থ করে তোলা, রানীর ঘৃণা ততদিক বাড়তে থাকে রাজার প্রতি। সব সময় ভাবতে থাকে কিভাবে রাজাকে হত্যা করা যায়, কিভাবে ওই বনদেবতাকে হত্যার প্রতিশোধ নেওয়া যায়। এসব এসব ভাবতে ভাবতে হঠাৎ হঠাৎ একদিন রানী পেয়ে গেল একটি উপায়। রাজার ঘরের সামনে ছিল সুন্দর একটি ফুলের বাগান। একদিন একদিন রাজা এসে রানীকে বলল, রানী তুমি কতদিন এই ঘরের মধ্যে আটকে রাখবে? কতদিন তুমি বাড়ির বাইরে বেরোবি? চলো না আমরা আগের মতো বাগান থেকে ঘুরে আসি। হ্যাঁ জানি। সব গাছের নাম, সব ফুলের নাম তুমি জানো? সব গাছের নাম, সব ফুলের নাম আমি জানি। আমিও বলছি তুমি সব ফুলের নাম জানো না। কি মুশকিল, বাগানে সব গাছ তো আমার নিজের হাতে লাগানো, আমি সব গাছের নাম জানি। তাও আমি বলছি তুমি সব ফুলের নাম জানো না। বেশ, তাহলে বাগানে চলো, আমি সব ফুলের নাম তোমাকে বলে দিচ্ছি। আর যদি তুমি ফুলের নাম বলতে না পারো? বেশ, তাহলে বলো, আমি যদি কোনো ফুলের নাম বলতে না পারি আমায় কি করতে হবে? যদি বলি মরতে হবে। মানে ফুলের নাম বলতে না পারার জন্য আমাকে মরতে হবে? কি হলো রাজা, মরার কথা শুনে অমনি ভয়
সমস্ত ফুলের নাম জানি জানি জানি। তাহলে তুমি মারার কথা শুনে ভয় পাচ্ছ কেন? বেশ, তাহলে বাগানে চলো। আমি যদি কোনো ফুলের নাম বলতে না পারি তাহলে আমি মরবো, আর যদি আমি সমস্ত ফুলের নাম বলে দিই তাহলে কি হবে? তাহলে আমি মরবো। বেশ, তাই হবে। চলো বাগানে। আজ নয়, কাল সকালে। কাল সকালে সকলের সামনে তোমাকে বলতে হবে ফুলের নাম। বেশ, আমি কাল সকালবেলা সবাইকে বাগানে হাজির হতে বলছি। রাজা, বলো তো ওই ফুলটার নাম কি? চাপা, ওইটা। কুসুম, ওইটা। টগর, ওইটা। ফুল চাপা। এবার বলো তো রাজা, ওই ফুলটার নাম কি? এ ফুল এখানে এলো কি করে? এ ফুল তো আমি আগে কখনো দেখিনি। আজও আমি জানি না রাজা। তো তোমরা কি কেউ জানো এই ফুলের নাম? যে ফুল আমরা আগে কখনো দেখিনি সে ফুলের নাম ঠিক বলছি না ভুল বলছি বুঝছো কেমন করে? যদি তুমি ফুলের নাম ঠিক বলো তাহলে ফুলের পাপড়িগুলো আপনা আপনি তোমার দিকে ঝুঁকে পড়বে। বলো রাজা, বলো ফুলের নাম বলো। সুদাম, গঙ্গা, বাগান বিলাস, কৃষ্ণচূড়া। রাজা, বলো ফুলের নাম বলো, না বলতে পারলে তোমার মৃত্যু। এ ফুলের নাম আমি জানি না রানী, এ ফুলের নাম আমি জানি না। রাজা, তুমি হেরে গেছো। রাজা হেরে গেছে। শর্ত অনুযায়ী এবার তোমাকে মরতে হবে। তোমাকে নিয়ে যাওয়া হবে ওই রাজা পোতার মাঠে। সেখানে খুঁটিতে বেঁধে তীর ছুঁড়ে তোমাকে মারা হবে। তুমি প্রস্তুত হও মরার জন্য রাজা। কথা যখন দিয়েছি আমি কথা রাখবো রানী। তার আগে তুমি আমাকে দুটো দিন বাঁচিয়ে রাখো। এই 2 দিনে তুমি আমার সমস্ত ভাই বোন আত্মীয় স্বজনদের খবর পাঠাও। ওদের সাথে আমি শেষ দেখা করতে চাই রানী। তুমি ওদের খবর পাঠাও, তুমি ওদের খবর পাঠাও। বেশ, এই 2 দিন আমি তোমাকে বাঁচিয়ে রাখবো। এই 2 দিন তুমি ঘরবন্দি হয়ে থাকবে। তোমার সমস্ত আত্মীয় স্বজনকে খবর পাঠানোর ব্যবস্থা করছি আমি। তারা এসে তোমাকে শেষ দেখা দেখে যাবেন।
আমাদেরকে চিনতে পারছো রাজা? কে কে আমরা সেই সব প্রাণীরা এই পৃথিবীতে আরো কিছু কাল বেঁচে থাকার কথা ছিল রাজা, কিন্তু তুমি বাঁচতে দাওনি রাজা। না কাকে মনে পড়ছে রাজা? কে কে তুমি যখন বাসায় বসে বাচ্চাদের খাবার খাওয়াচ্ছিলাম, তোমার ছোড়া ছেলে রাধাকে আমি বলেছি রাজা, মনে পড়ছে সেসব কথা? না 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 আমাকে মনে পড়ে রাজা? কে কে ওখানে এই তো কয়েকদিন আগে আমাকে আর আমার পেটে থাকা বাচ্চাটাকে একসাথে তুমি বল্লভ ছুঁড়ে মেরেছিলে। মনে পড়ে রাজা? এবার মনে পড়ে সেদিনকার কথা? মনে পড়ে তোমার? রাজা ছোট বোনটার বিয়ে হয়েছিল অনেক দূরে, তিনটে বোন তিনটে পাহাড় পেরিয়ে দূরের এক গায়ে। ওর কাছে খবর পৌঁছেছে দেরিতে। খবর পাওয়া মাত্রই বোন তার স্বামীকে নিয়ে বেরিয়ে পড়েছে দাদার সাথে সে দেখা করতে। পথে পড়েছে বোনের পর বোন। সন্ধ্যা নামে রাত বাড়ে, বনে আর ভালো করে পথ হাঁটা যায় না, তবু ওরা হাঁটছে। একসময় ওরা হাঁটা থামায়, আর পথ দেখা যায় না। হিংস্র পশুদের ভয়। একটা গাছতলায় ওরা বিশ্রাম নেয়। সারাদিনের হাঁটার ক্লান্তিতে বোনের স্বামী ঘুমিয়ে পড়ে। বোনের চোখে ঘুম নেই। বোনের মনে পড়ে দাদার মুখখানি। কাল সকাল হলে দাদাকে মেরে ফেলা হবে। এসব ভাবতে ভাবতে হঠাৎ বোনের কানে আসে কারা যেন কথা বলছে এই গভীর বনে। একসাথে নিয়ে
রাতের অন্ধকারে ছুটতে লাগলো। ভোর হবার আগে পৌঁছতে হবে দাদার কাছে। দাদার সাথে দেখা করলো ছোট বোন। ব্যঙ্গমার মুখ থেকে শোনা সব কথা বললো দাদাকে। রানীকে রানীকে হাতে ধরে অনুরোধ করলো যে তর্কটা আর একবার করতে। সকলের সামনে দাদাকে ওই ফুলের নামটি জিজ্ঞাসা করতে। রানী কি যেন মনে হলো, ঠিক বোঝা গেল না। নাকি রানী এবারেও জানতো যে রাজা ফুলের নাম বলতে পারবে না। রানী রাজি হয়ে গেল। এতক্ষণে সকলে এসে হাজির হয়েছে রাজার ঘরের সামনে। রাজাকে নিয়ে যাবে ওই রাজাপোতার মাঠে। আর অন্যদিকে রাজার বোন রাজাকে চান করিয়ে সুন্দর পোশাক পরিয়ে নিয়ে গেল সকালের বাগানে, যেখানে ফুলগুলি হাসছে, দুলছে, খেলছে। শুরু হলো আবার তর্ক, শুরু হলো আবার তর্ক। রাজা, তোমাকে আজ আর কোনো ফুলের নাম বলতে হবে না, কারণ তুমি বাকি ফুলগুলোর নাম সব ঠিক বলেছো। শুধু একটি ফুলের নাম বলতে পারো। তাই আজ তুমি শুধু ওই ফুলটির নাম বলবে। বলো রাজা, ওই ফুলটার নাম কি? আমাকে নিয়ে চলে রাজাপোতার মাঠে। থামো, থামো তোমরা। আর কাউকে মরতে হবে না। আমিও যেমন বেঁচেছি তেমনি তুমিও বাঁচবে রানী। এই দুটো দিনে তুমি আমার চোখ খুলে দিয়েছো। এই 2 দিন আমি বুঝেছি জীবন কি, মরণ কি। বনের অসহায় পশু পাখিকে আমি মেরেছি, তার রক্ত আমার হাতে লেগে আছে। যে বনদেবতা বনের পশু পাখিকে রক্ষা করে রাখতো, তাকেও বিনা পর্যন্ত আমি মেরেছি। যে আজ ফুল হয়ে আমার বাগানে ফুটে আছে। না রানী, আর কাউকে মরতে হবে না। আজ থেকে আমি ঘোষণা করছি, আমার রাজ্যে শিকার বন্ধ। এবং আমি এও ঘোষণা করছি, আজ এই দিনটাকে মনে রাখার জন্য শুরু করো পরব। বাঁচুক নদীর মাছ।
তুমি তোমার বন্ধুদের